আমরা আসলে অনেক দিন পর আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরছেন, তার দেশের প্রত্যাবর্তন উপলক্ষে আমরা এখানে এসেছি। আসলে আমাদের নেত্রী খালেদা জিয়া ম্যাডাম যখন বলছিলেন যে উনি আসবেন, তখন আমাদের কনফিডেন্স ছিল যে উনি আসলেই আসবেন, তারেক রহমান দেশে ফিরে আসবেন। তো সেই কনফিডেন্স থেকেই আমাদের দিয়ে যে আসবেন। আমাদের ধারণা অবশ্যই পরিবর্তন হবে, কারণ বাংলাদেশে লম্বা সময় ধরে বিভিন্ন পট পরিবর্তন হয়েছে। তো এই পরিবর্তনের পরিপ্রেক্ষিতে আমার ধারণা যে পরিবর্তন অবশ্যই আসবে রাজনীতিতে, এবং ভালো মানের রাজনীতি আমরা আশা করছি। হ্যাঁ, ওনার মধ্যে অনেক ম্যাচুরিটি দেখেছি, এবং উনি যখন যে অনলাইনে মিটিংগুলো করেছেন খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন, পরিস্থিতিগুলো কথা অনুধাবন করেছেন। তো আমার মনে হয় যে আসলেই অনেক চেঞ্জ আসবে। আমরা চাঁদপুর হাজীগঞ্জ শাহরাস্তি হাজীগঞ্জের চাঁদপুর 5-এর সংসদীয় আসনের লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক সাহেবের পক্ষ থেকে আমরা বাবা ছেলে এখানে গতকালকে 23 তারিখে চলে এসেছি। বাংলাদেশের একমাত্র কর্ণধার তারেক জিয়ার এই অনুষ্ঠানকে সফল করার জন্য আমরা অতি উৎসাহী হয়ে এখানে চলে আসছি। আমরা আগামী দিনে তারেক রহমানের সফলতা কামনা করছি এবং ওনার উত্তরোত্তর ভবিষ্যৎ জীবন কামনা করছি। অনেক পরিবর্তন হবে ইনশাল্লাহ। আমি চাঁদপুর হাজীগঞ্জ পৌরসভার 2 নং ওয়ার্ডের সাবেক বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে আমি সবাইকে প্রতিশ্রুতি দিচ্ছি, ইনশাল্লাহ আগামী দিন তারেক রহমান দেশের নায়ক হবেন এবং প্রধানমন্ত্রী হবেন। এটাই আমাদের আশা এবং ভরসা। আমি আমার সন্তানকে জনাব তারেক রহমানকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল কি এবং বাংলাদেশের প্রয়াত প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান কি এবং খালেদা জিয়া কি, দেশ নায়ক তারেক রহমান কি, এই জিনিসগুলো জানার জন্য আগামী দিনের আমার প্রজন্মের পর প্রজন্ম যাতে ভবিষ্যতে তারা এই দেশের রাজনীতিকে গড়ে তুলতে পারে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতকে শক্তিশালী করতে পারে, সেজন্য আমি আমার সন্তানকে নিয়ে এখানে এসেছি। এখানে আসছি আমি তারেক জিয়াকে দেখার জন্য, এই জন্য আমি এসেছি। আমি তারেক জিয়াকে অনেক ভালোবাসি, ওনার জন্য আমি এখানে এসেছি। আমি আগামী দিনে ওনার সাথে যেন দেখা করতে পারি, এটাই আমার আসলে কামনা রইল। আমি এখনও বুঝতেছি যে উনি একজন দেশ নায়ক, ওনাকে আমি অনেক ভালোবাসি, এই জন্যে ওনাকে আমি দেখতে চাই, এটাই আমাদের দেশনায়ক তারেক রহমান আজকে সুদীর্ঘ 18 বছর পর দেশে আসছেন। সেজন্য আমরা গভীরভাবে আনন্দিত, খুবই আনন্দিত এবং উদ্বেলিত। সেজন্য আমরা আসছি ওনাকে বরণ করতে। আমরা গতকালে আসছিলাম, আজকেও আসছি, আগামীকালও আসবো ইনশাল্লাহ। উনি যাতে দেশে এসে আমাদের দলের হাল ধরতে পারেন এবং দেশের জন্য কাজ করতে পারেন, সেজন্য আমরা বেশি আনন্দিত। উনি যে 11 দফা যে দিয়েছে তারেক রহমান, নিশ্চয়ই এটা বাস্তবায়ন করবে। এই বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ নতুন বাংলাদেশে রূপ নেবে, এটাই আমরা আশা করি। এটা দেশের 18 কোটি জনগণও আশা করে। জামায়াত ইসলামের বিষয়টা জামায়াত ইসলামের সাথে, বিএনপির বিষয়টা 18 কোটি জনগণের সাথে। সুতরাং 18 কোটি জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে, তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। তারেক রহমান হচ্ছে আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ, এটা 18 কোটি জনগণ জানে। সুতরাং আমরা জামায়াত ইসলামের সম্পর্কে কিছু ভালো মন্দ কিছুই বলতে চাই না, সেটাও জনগণ জানে। উনি যে দেশে মাটিতে পা রাখছেন, স্বদেশ প্রত্যাবর্তন, এতে আমরা খুবই আনন্দিত এবং আবেগপ্রবণ। গতকাল আমরা রাত্রে এসে দেখে গেলাম, আমার আম্মু উনি গাড়ি থেকে নামতে পারেন না, তারপর উনি এসেছেন যে আমাদের তারেক জিয়া আসছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রথম সন্তান আসছেন, দেশের মাটিতে পা রাখবেন। চারিপাশের পরিস্থিতি, আবহাওয়া এবং আমাদের স্টেজ তৈরি হচ্ছে কীরকম কি, হয়তো বা উনি আগামীকাল আসতে পারবেন না, বয়স গাড়ি থেকে নামতে পারবেন না, কিন্তু তারপর উনি আজকে আবার আসবেন। এবং আমি গতকাল আমার মার সাথে এসেছি, আজকেও নিজে আসছি দেখার জন্য কীভাবে চারিদিকে অবস্থা পরিস্থিতি, এবং আগামীকালও আসবো আমাদের নেতাকে দেখতে, মহান নেতাকে। এবং উনি আমাদের দেশের জন্য, এই দেশের মানুষের জন্য, 18 কোটি জনগণের জন্য অনেক কিছু করবেন, এটা আমাদের ওনার কাছে আশা প্রত্যাশা। এবং উনি এগুলো ইনশাআল্লাহ করবেন, দেশের উন্নয়ন করবেন, দেশের নিরাপত্তা, জানমাল, এগুলো সব কিছু ওনার দৃষ্টিতে সব কিছু রাখবেন এবং দেশকে দুর্নীতিমুক্ত দেশ হিসেবে রাষ্ট্রের কাছে উপস্থাপন করবেন।